গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে হচ্ছে সকাল 8টা 10। এখন থেকে হচ্ছে আমার ভিডিও আর ব্লগ দুটোই স্টার্ট করলাম। আর সবাই বাবু এখন ঘুম থেকে উঠলো। আর আজকে কুয়াশা পড়েছে সকাল থেকে, তাই জন্য আমি এখনো পর্যন্ত জানলা কিছু খুলি নেই। দেখো এখনো দেখতে পাচ্ছ বাইরে এখনো কুয়াশা আছে, পুরো সাদা হয়ে আছে আজকে। তারপরে চলো বিছানাটা তুলে নিই। কিরে, হ্যাঁ ওখানে দাঁড়িয়ে কি করছিস? কাজ শিখবি? তোমার জন্যে তোমার বাউন্ডারি ঘেরা হচ্ছে। তুমি ওখানে ক্রিকেট খেলবে, বাউন্ডারি ঘেরা হচ্ছে, তাই তো বাবা? হ্যাঁ বাউন্ডারি খিচ্ছে, বাউন্ডারি খিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ক্রিকেট খেলার বাউন্ডারি হচ্ছে ওটা। কোনটা কোনটা কোনটা? ওইটা কি হবে? ওইটা ওইটার তো মনে হয় একটাই মনে হয় আস্ত আছে। আর কি ওখানে কিসে হচ্ছে? হচ্ছে টিফিন মুড়ি। আর আজকে যেহেতু রবিবার, রবিবার হচ্ছে আজকের এই যে নিয়ে এসেছে মা হচ্ছে চিকেন। কোনটা শশা? কোনটা? ওইটা। আর টমেটো কোথায়? দেখ তো, টমেটো বার করে নিয়ে যা। ফুলকপি, ফুলকপি কোনটা? কোনটা বার করে নিয়ে আয়। ও ফুলকপি কোথায়? বার করে নিয়ে এসো যাও। টমেটো কোথায়? টমেটো, টমেটো বার করে নিয়ে এসো। টমেটো কোথায়? টমেটো কোথায়? ওটা টমেটো? ও আচ্ছা। এই যে সকালবেলা হচ্ছে মিস্ত্রি কাজ করছে, আবার মিস্ত্রি দিয়ে কাজ করাতে হচ্ছে, কারণ এই যে পুকুর ধারটা হচ্ছে আমরা হচ্ছে এখন পুরোটা হচ্ছে ঘিরে নিচ্ছি। এটা ঘন ঘন করে দিলে ও তো সেই পুকুর ধারে যাবে, আর ওপরটা দেওয়ার কোনো দরকার নেই। আর ওই দিকটা হবে হচ্ছে একটা গেট, ওই সামনেটা একটা গেট হয়ে যাবে। আর এই ওই পুকুর ধারটাতে থাক। হ্যাঁ এদিকে হচ্ছে একটা গেট হবে। এই পুকুর ধারটা হচ্ছে পুরো এখন ঘিরে দেওয়া হচ্ছে। কই আমার টিফিন কোথায়? শশা হাত জ্বালা জ্বালা করে বাবু, লঙ্কা গুলো দিস না, তখন কাঁদবি তুই প্যাঁ প্যাঁ করে। তোকে তোকে দেবে, জায়গা করবে, হাত দিয়ে দেওয়া আগে। ওইটা কি জিনিস জানি? যেটা লঙ্কা। ওটা কি? এটা কি বল? শশা। বাইরেটা হচ্ছে বেড়া দিয়ে দিচ্ছি, কারণ বুঝতেই পারছো ওর এখন মানে হাঁটতে শিখে গেছে, আর বারবার হচ্ছে পুকুর ধারে যায়। আর আমাদের হচ্ছে চারিদিকটা হচ্ছে পুকুর, তাই জন্যে মানে যেরকমভাবে হোক পুরোটা হচ্ছে বেড়া দিয়ে দিচ্ছি। আর এই যে মেন মানে আমাদের নিচে দেখায় মেন যেটা, ওই যে সামনে ওই যে মেন ওই জায়গাটা হচ্ছে একটা গেট বসিয়ে দেবো। গেট বসিয়ে দিলে ও আর বাইরে মানে গেটটা দিয়ে দিলে ও আর বাইরে যেতে পারবে না, এই উঠোনটার মধ্যিখানেই ও খেলতে পারবে। এই দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে একটা গেট করে নেব। আর এই ধারটা হচ্ছে পুরো বাঁশ দিয়ে ঘেরা। আর এই মহারাজ যখন কাঁদতে শুরু করেছে নিচে আসবে। নিচে আসে কি করবি তুই? তুই নিচে এসে কি করবি বল? নিচে কাজ হচ্ছে তো, নিচে তো কাজ হচ্ছে, নিচে এসে কি করবি? নিচে তো কাজ হচ্ছে, কি করবি তুই? নিচে তো নেমে এলি, কি করবি এবারে? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছে? এই দেখো, এই দেখো, এই কারণেই হচ্ছে বেড়াটা দেওয়া, শুধু পালাবে। এই দুধারেই হচ্ছে পুকুর, দুধারে পুকুর, এখানে পুকুর, এই কারণেই ওর জন্য এই বেড়াগুলো দেওয়া হচ্ছে। আর এখন বাজে হচ্ছে বিকাল 4টে, আর আমি বাবা আর বাবু তিনজনে মিলে হচ্ছে বেরোবো এখন কিছু জিনিস কিনতে। কিছু জিনিস কিনতে বলতে বাঁশ কিনতে যেতে হবে।
আর যেটা কাঠ বলে, বাটাম যেটাকে বলা হয়, ওটা কিনতে যাব, কারণ গেট করতে হবে। আর এখন তো জামা পরতেই চাইছে না, ওই জন্য বললাম দেখ ওখানে দেখ, সবাই দেখছে দেখ, বলতে এখন এই দেখো না শুধু পালাচ্ছে। ওর কোথাও যাবার কথা হলে ও মোটামুটি বদমাইশি স্টার্ট করে দেবে, মানে অত্যাধিক বদমাইশি করবে, আমাকে রাগিয়ে দেবে এই রকম, মানে আমি রেগে যাব, ওকে একটুখানি মানে বকাবকি করব, ওটাই ওর খুব মজা। মানে প্রত্যেকবারে যা করে জামা কাপড়টা হচ্ছে ওকে পরালাম, এবারে একটু মুখ টুখ মুছিয়ে দেবো, সেটা হচ্ছে বিরক্ত। এই দেখো যাবার সময় জুতো পরতে বলছি সেটাকেও। আরে সকালবেলা কি করেছে জানো, সকাল থেকে আমি হচ্ছে ওর জলের বোতলটা, দেখো জলের বোতলটা খুঁজে খুঁজে পাইনি, আমি এখন দেখছি মুড়ির টিনের ভেতরে জলের বোতলটা ঢুকিয়ে রেখে দিয়েছে। মানে বুঝতে পারছো এই রকম। ওর কালকে একটা জুতো এনে দিলাম, সেই জুতোটাও খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছে তার কোনো ঠিক নেই। জলের বোতলটা যাও বা পেলাম, জুতোটা আবার কোথায় ঢুকিয়ে রেখেছে কে জানে। যাই হোক, এইভাবেই ওকে নিয়ে আমাকে সারাদিনই চলতে হয়, অত্যাধিক পরিমাণে বদমাইশি করে। দেখতে পাচ্ছ তুমি, তোমরা শুধু হাঁটাটা একবার শুধু দেখো, মানে বিশ্ব পাকা যাকে বলে। এই যে বাবা আমি তিনজনে মিলে বেরিয়ে পড়লাম, মা গেছে স্কুলের ওখানে, মা ওখান থেকে চলে আসবে, তারপরে যাব তোমাদেরকে বললাম। আর একটা ইচ্ছাও আছে, জলের একটা ড্রাম কিনবো, কিনলে মার ওটা বাসন মাজারও সুবিধা হবে, তাই জন্যে। আর ওখান থেকে একটা আমাদের গাড়ি দেখতে হবে। এই যে আমরা এখন যাচ্ছি, এখন হাওয়া খেতে খেতে ভ্যানে উঠে পড়েছি, আজকের ভ্যানে করে যাচ্ছি, প্রায় কযুগ পর যে ভ্যানে করে আমরা যাচ্ছি তার ঠিক নেই। এখন তো ভ্যানে ওঠাই হয় না, মানে ভ্যান চড়া তো অনেক দিন হয়েই গেছে, এখন টোটো অটো বাস অনেক কিছু উঠে গেছে, তাই জন্যে। এই দেখতেই পাচ্ছ ভ্যানে করে যাচ্ছি এখন হাওয়া খেতে খেতে। অনেক দিন পর চলে এলাম হচ্ছে এই যে দোকানে, এখানে দেখো অনেক কিছু পাওয়া যায়, মানে ওপরের যে টিন লাগানো পাইপ, এই দেখো বাটাম বাঁশ, এই যে জলের ড্রাম, এই ড্রামই হচ্ছে একটা কিনবো, আর নিচে একটা কল লাগিয়ে নেব, নিলে হচ্ছে জলটা ভর্তি করে রাখলে বাসন মানে জলটা স্টোর করে রাখা যাবে। তাই জন্য ভাবছি এরকম একটা জলের ড্রাম নেব, আর বাঁশ নেব, আর ওই যে বাটাম নেব, নিলে আমাদের এখান থেকে হচ্ছে কমপ্লিট। এবার এখান থেকে আমরা সোজা চলে যাব, এখানে একটা হচ্ছে স্মার্ট পয়েন্ট আছে, একটুখানি বাজারে মানে একটুখানি কেনাকাটা করব বলতে, আমাদের কিছু সেরকম কিছু নয়, আমার একটা দিদির কিছু কিনতে দিয়েছে, আর আমাদেরও টুকটাক একটা কিনি, কেন আমাদের তো কেনা হয়ে গেছে, তাই এই মাসে আর কিছু নয়। তাই জন্যে বাবার এবারে জল আনতে ভুলে গেছে, এখন জলের দরকার, তাই জন্য এখান থেকে একটা জল নিয়ে নেব বাবার জন্যে, বাবা খাবে। আর বাবুর জন্যে নেব হচ্ছে মাখনা, মাখনাটা হচ্ছে নেব, কারণ বাবুর হচ্ছে মাখনা দিয়ে আমার একটা কিছু, তোমাদের রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। এই যে মাখনা পেয়ে গেছি, এখান থেকে হচ্ছে মাখনা 1 প্যাকেট নেব, 1 প্যাকেট ঘরে আছে, আর এই আরেক প্যাকেট হচ্ছে লাগবে। আর এই এত বদমাইশি করছে, একে আমি বসিয়ে দিয়েছি এখানটায়, ট্রলির মধ্যে হচ্ছে এখানটাকে বসিয়ে দিয়েছি। তারপরে কিছু মশলা নেব, আমার একটা দিদি আছে, উনি থাকে অন্য জায়গায়, ওনার কিছু মশলা লাগবে, এখান থেকে আমাকে কিনে পাঠাতে হবে, তাই জন্যে ওই যে সানরাইসের যে সর্ষে পোস্ত হয়, ওই সর্ষে পোস্ত মশলাটা নিতে হবে। আমাদের সব কেনাকাটা হচ্ছে কমপ্লিট, এবারে হচ্ছে যাচ্ছি বাড়ির দিকে। আর ওকে ওই দিকটায় বসিয়ে দিয়েছি, কারণ ওদিকটা টোটোর হাওয়াটা হচ্ছে কম লাগবে, তাই জন্যে। আর এই যে দেখতে পাচ্ছ লাল মতন ব্যাগ, এখানে আমাদের সব হচ্ছে কেনাকাটা হয়ে গেছে, এবারে হচ্ছে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি।